প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ হাঁসের খামার করে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমি অনেক ভালো আছি। যেহেতু আমার হাঁসগুলা নিয়মিত ডিম দেওয়া শুরু করেছে, প্রতিদিন ডিম পাড়তেছে, আমি ডিম বেচে সাধারণত আমার সংসার চলতেছে। ইনশাল্লাহ দোয়া করবেন। আপনারা যদি কেউ বেকার থাকেন, অনেক মাছ আছেরা আছে বাসায় বসে থাকে, আপনারা চাইলে 10টা 20টা 50টা হাঁসের খামার করে সংসার চালাতে পারবেন ইনশাল্লাহ। সাধারণত হাঁস একবার ডিম দেওয়া ধরলে অনেক দিন ডিম দেয়। এর জন্য হাঁস খামার করে অনেকেই লাভবান হয়েছে। আপনারাও চাইলে লাভবান হতে পারবেন। যাদের বাড়ির আনাচে কানাচে পুকুর আছে, খাল আছে, বিল আছে, আপনারা হাঁস খামার করে তাড়াতাড়ি লাভবান হতে পারবেন। যেহেতু হাঁসগুলা প্রাকৃতিক আদার বেশি খায় থাকে, আপনারা শুধু একবেলা খাবার দিবেন, আর বাকি সারাদিন এগুলা হাঁস নিজেদের খাবার নিজেরাই কুড়ায় খা। এর জন্য বাড়তি কোনো খরচ নাই। আপনারা শুধু রাতের বেলা আপনারা চাইলে ধান, গম, ভুট্টা, ফিট আপনারা সবই খাওয়াইতে পারবেন। ধানের গুঁড়া, হয়তো ধানের খুদ, আপনারা সবই খাওয়াইতে পারবেন। একবার যদি হাঁসে ডিম দেবার ধরে অনেক দিন ডিম পারে। বর্তমানে হাঁসের ডিমের অনেক চাহিদা মার্কেটে, বাজারে, হাটে। বর্তমানে এক পিস হাঁসের ডিমের দাম 18 থেকে 18 টাকা 50 পয়সা পর্যন্ত দাম আছে। যেমন এই দেখেন, আমি সাধারণত ধান, গম, ভুট্টা, ফিট মিলায়ে 3 কেজি আদার দিছি, 3 কেজি খাদ্য দিছি আমি। যেহেতু আমার হাঁস প্রায় 40টা। সাধারণত এটা আমি সকালবেলা হাঁস পানিতে গেছিল, পানির থেকে হঠাৎ হাঁসগুলা আবার বাড়িতে চলে আসছে। এর জন্য আমি 3 কেজি আদার মেপে হাঁসগুলার খাইতে দিছি। সম্ভবত সব আদার খেতে পারবো না, যেহেতু ওনার পেট একটু ভরা আছে, যেহেতু খালে ছিল। দেখি কতটুকু পরিমাণ আদার খায়। 3 কেজি আদার দিছি, প্রায় 40টা হাঁস আছে। আপনারা কেউ যদি ব্যবসা করেন, পাশাপাশি আপনারা 10টা 20টা হাঁস পাললে লালন পালন করতে পারবেন। আসলে হাঁসের তো তেমন বড় কোনো ঘর করতে হয় না। আপনারা অল্প ছোটোখাটো আকার ঘর করে আপনারা 10টা 20টা 50টা হাঁস লালন পালন করতে পারবেন। আর হাঁসের তেমন কোনো রোগবালাই নেই। আপনারা যদি হাঁসের বাচ্চা ধরেন 1 মাস বয়সের বাচ্চা কিনলেন, কেনার পরে একটা ভ্যাকসিন আছে, আপনারা ভ্যাকসিনটা যদি দিতে পারেন, আশা করি আল্লাহর রহমতে আর হাঁসের কোনো সমস্যা হয় না বা থাকে না। অনেকে আছেন 10টা 20টা কিনেন ঠিকই, কিন্তু কোনো ভ্যাকসিন করেন না। এর জন্য হাঁসগুলা ব্যারাম আসে, মারা যায়। হয়তো পরে আর হাঁস পালেন না বা হাঁস পালার চিন্তা ভাবনাও করেন না। আপনারা হাঁস কেনার পরে অবশ্যই পশু হাসপাতালে যায় যোগাযোগ করবেন, তাহলেই আপনি ওষুধ পাইবেন, ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা যদি একবার পুশ করতে পারেন, দিতে পারেন, আর হাঁসের কোনো দিন ঠান্ডা অসুখ হয় না। আপনারা চাইলে এইগুলো হাঁস থেকে অনেক দিন ডিম নিতে পারবেন। এই দেখছেন, হাঁসের 3 কেজি খাদ্য দিছি, সব খাইতে পারে নাই। হাঁসগুলা আবারও পানিতে যাইতেছে, যেহেতু আমার বাড়ির পাশেই আমার পুকুর। সারাদিন হাঁসগুলা পুকুরে থাকে, সন্ধ্যার আগে আগে আমার বাড়িতে আসে। খামারে যখন থাকে আমি রাত 8টা 9টা বাজে আবার খাওয়ান দেই। আমি দিনে খাবার দেই না, শুধু রাইতেই খাবার দেই। আজকে হঠাৎ করে আমি একটু হাঁসের খাওয়াইলাম, যেহেতু বাড়িতে আসছিল। আপনারা চাইলে 10টা 20টা 50টা হাঁস খামার করে অবশ্যই লাভবান হতে পারবেন, যেহেতু হাঁসগুলো অনেক দিন ডিম দিয়ে থাকে। আমার অনেকে প্রশ্ন করেন, কমেন্ট করেন,
ভাইয়া হাঁস তো রোগা হয়, রোগ ধরে, ব্যারাম আসে, হাঁস মারা যায়। আপনি 1 মাস বয়সের বাচ্চা কিনেন, হয়তো 2 মাস বয়সের বাচ্চা কিনেন, কেনার পরে অবশ্যই হাঁসের ভ্যাকসিন দিবেন। তাহলে আশা করি আর কোনো দিন হাঁসগুলার ব্যারাম আসবে না, মারা যাবে না, গ্যারান্টিক। আমার এগুলা হাঁস, আমি আগে কখনো হাঁস খামার করি নাই। আমি হঠাৎ 1 মাস বয়সের 40 পিস বাচ্চা কিনে আমি একটা ভ্যাকসিন করছিলাম। আপনাদের দোয়ায় আমার হাঁসগুলা অনেক ভালো আছে, সুস্থ আছে। আমার হাঁসগুলা ইনশাল্লাহ প্রায় 2 মাস ডিম দিতে আছে, 2 মাস থেকে 5.5 মাস বয়স থেকে ডিম দেওয়া ধরছে, এখন পর্যন্ত ডিম পারতেছে। হাঁসগুলার বয়স বর্তমানে 8 মাস। আমি ইনশাল্লাহ 2.5 মাস 3 মাস থেকে আমি ইনশাল্লাহ ডিম পাইতাছি। আপনারা চাইলে আমার মতো হাঁস লালন পালন করে অল্প দিনে সফলতা অর্জন করতে পারবেন। যাদের বাড়ির পাশে পুকুর আছে, খাল আছে, বিল আছে, আপনাদের জন্য আরও সুযোগ হাঁস পালা। যেহেতু হাঁসগুলা পানি বেশি পছন্দ করে, সারাদিন পানিতে থাকে, পানিতে আদার খায় এরা। আপনারা শুধু রাতের বেলা একটু খাওয়াইবেন, তাহলে আর হাঁসগুলা নিয়মিত ডিম দেবে ইনশাল্লাহ। হাঁসের তেমন আদার কিনতে হয় না। আপনারা চাইলে প্রাকৃতিক খাবার আছে, ধানের গুঁড়া আছে, ধান আছে, খুদ আছে, ভুট্টা আছে, এইগুলা দিয়েও খাওয়াইয়ে হাঁসগুলা থেকে ডিম নিতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। আপনারা চাইলেই করতে পারেন, সম্ভব। অনেক মাছ আছে, আছেন বাড়িতে বয়ে থাকেন, হয়তো কাজকাম থাকে না, আপনারা আরও বেশি পালতে পারবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।